গরমকাল মানেই মাছ আর টক। আর আমরা সত্যি কথা বলতে কি, আমরা পূর্ব মেদিনীপুরের মানুষেরা একটু টক খেতে খুব বেশি পছন্দ করে। আর বাজারে এখন শোল মাছ আর কাঁচা আম, এর মতো কোনো কম্বিনেশন হতেই পারে না। তো যাই হোক, আমি আজকের বানাবো শোল মাছ আর আম দিয়ে টক। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সরষেকে বেটে নিয়েছি। মাছটাকে বাজার থেকে আমি যেটা কিনে এনেছিলাম, এটা প্রায় ছিল ৩০০ গ্রাম মতো। তো ৩০০ গ্রাম মাছের জন্য আমি যতটা পরিমাণ লেগেছে সবকিছুই আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা একটু দেখে নেবে, ভিডিওর শুরুতেই আমি সবকিছু উল্লেখ করে দিয়েছি। এখানে আমি নিয়েছি একটা আম। আর গরমে আম তো আমার সব সময়তেই চলে, হয় আমের চাটনি হচ্ছে, নয় আমের টক ডাল হচ্ছে, আর না হলে আমের টক হচ্ছে। আর গরমে আমি টকটা খেতে খুব পছন্দ করি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার একটা আম কাটতে আমাকে কতটা পরিমাণ যুদ্ধ করতে হচ্ছে। এখানে যদি থাকতো ছুরির বদলে বঁটি, তাহলে এটা কাটতে এত অসুবিধা হতো না। যেহেতু ছুরি, তাই কাটতে। যাই হোক, আর কিছু বললাম না। আর আমরা থাকি হোস্টেল লাইফের, আমাদের নাইফ গুলো সেই রকম। যাই হোক, একটা আম কাটতে আমার পাসিনা পাসিনা হয়ে গেছে। যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম এই ভিডিওটা স্কিপ করে দেবো, তারপরে ভাবলাম যে না, এই এতটা স্ট্রাগল করলাম এটা কাটার জন্য, এই ভিডিওটা কি করে স্কিপ করি। তো যাই হোক, আমি সবটা আম নিইনি, কারণ সবটা আম নিলে অনেকটা পরিমাণ টক হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি ৪ টুকরো আম। তো আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর আমি আগেই বলেছি আমি রান্না করি ইন্ডাকশানে, কারণ যেহেতু আমি থাকি হোস্টেলে। আর উনুনের রান্নার মতো তো কোনো কিছু টেস্ট হয় না, বাড়ি গেলে মায়ের হাতে উনুনের রান্না, আহা, তার যা টেস্ট। যাই হোক, এখানে আমি মাছগুলোকে, যেটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর শোল মাছ এমনিতেই খুব ভালো করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাবে ভেজে নিলেই হয়। যাই হোক, মাছগুলো কতটা, অনেকে খুব ভেজে খাওয়া পছন্দ করে, অনেকে আবার মাছ অল্প ভেজে খেতে পছন্দ করে। আমি এই শোল মাছ, শিঙি মাছ এগুলোকে অল্প ভেজে খেতেই বেশি পছন্দ করি। আর যদি কোনো মাছ, যেগুলো জিওল মাছ, এইসব মাছ অল্প ভেজে খেতেই আমার বেশি ভালো লাগে। যাই হোক, মাছগুলোকে খুব ভালোভাবে এখানে আমি ভেজে নিয়েছি। তো তারপরে আমি এখানে একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ওই মাছ যেটা ভাজলাম ওই কড়াইতেই আমি কিন্তু আবার পরের আমার রান্নাটা শুরু করব। তো দেখতেই পাচ্ছ, সব মাছগুলো আমার রেডি। এই ৩০০ গ্রাম মাছের দাম কিন্তু নিয়ে নিয়েছে ৯০ টাকা। যাই হোক, কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দেওয়ার পর আমটাকে আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, হলদি আর একটু লবণগুলো দিয়ে খুব ভালোভাবে আমটাকে কষিয়ে নেব। আমটাকে যত ভালোভাবে কষাবে টেস্ট তত সুন্দর হয়, কারণ এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেহেতু কোনো সবজি নেই, শুধু আমটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি। তো ভালো করে ফুটে নেওয়ার পর বলক উঠে যেতে আমি মাছগুলোকে খুব ভালোভাবে অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর। সত্যি কথা বলতে কি, আমার এই টক রান্নার সময় আমার একটা জিনিসই যে ভালো লাগে, যে কালারটা এত সুন্দর হয়। যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সরষে বাটা। সরষে বাটাগুলো দেওয়ার পরে ২-৩ মিনিট ফুটে নিলেই টক রেডি।